আসসালামু আলাইকুম। কুকিং ক্যানভাস বাই সালমাতে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য। আজ আপনাদের জন্য থাকছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার চিংড়ির বালাচাও। তো আমি এখানে হাফ কেজি চিংড়ি শুটকি নিয়ে নিয়েছি আর সেটা আমি গরম পানি দিয়ে কয়েকবার ধুয়ে নেব, একটু কুসুম গরম পানি দিয়ে। কয়েকবার ধুয়ে নেওয়ার পরে তেলে এরকমভাবে আমি ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু তিতা লাগবে। গোল্ডেন সোনালী করে ভেজে নিতে হবে। সবগুলা শুটকি আমি ভেজে নেওয়ার পরে সেই তেলেই আমি ভেজে নিচ্ছি এখানে ১ কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজ রসুনটা আপনারা আপনাদের পছন্দ মতো নিবেন। পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজটা যাতে দ্রুত ভাজা হয়ে যায় এজন্য আমি একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি রসুন কুচিগুলাও ভেজে নিচ্ছি। আর এখানে আমি ৮ থেকে ১০ টা শুকনা মরিচও আমি সেই তেলে ভেজে নিলাম। এরপরে অন্য একটা প্যানে যে তেলে ভেজেছি সেখান থেকে অল্প একটু তেল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। চুলাটা কিন্তু আমি এখনো অন করিনি। চুলাটা অন করব একটু পরেই। এবার আমরা চলে যাচ্ছি সেই মরিচ যেগুলো আমরা ভেজে রেখেছিলাম সেখানে। মরিচটা আমি এভাবে হাতে একটু ক্রাশ করে নিব। মরিচটা ক্রাশ করে নেওয়ার পরে এবার আমি চুলাটা অন করে দিব। আর এখানে সামান্য একটু হলুদের গুঁড়া এড করেছি কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে চুলাটা অন করেই আমি একটু নাড়াচাড়া করে নিব যাতে মশলাটা না পুড়ে যায়। তারপরে আমি অ্যাড করে নিব সেই ভেজে রাখা পেঁয়াজ, রসুন এবং চিংড়ির শুটকিগুলা। হালকা হাতে এগুলা মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চিংড়ির বালাচাও। তো এখানে আমি কিন্তু সেই ক্রাশ করে রাখা মরিচগুলা লাস্টে অ্যাড করেছি এবং খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি।